প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আমাদের দরজায় কড়া নাড়ছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়েই আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান। নির্বাচন 2026, তরুণ ভোটারদের প্রত্যাশা। যেহেতু তরুণ ভোটারদের প্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো, সেজন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন 3 জন তরুণ। আমরা একটু পরিচিত হই তাদের সঙ্গে। ফারহানা আক্তার মিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমাদের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার শামীমা রিতা। আমাদের সঙ্গে আরও আছেন আবরিশাম রহমান তারুণ্য, তিনি একজন শিক্ষার্থী, আর্কিটেকচার ডিপার্টমেন্টের, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা সরাসরি চলে যাই আলোচনায়। আমরা শুনতে চাই ফারহানা আক্তার মিমের কাছে 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে একজন তরুণ ভোটার হিসেবে আপনি কিভাবে দেখছেন? যেহেতু আমি ভোটার হওয়ার পর এটা আমার জীবনের প্রথম ভোট, তো সেই ক্ষেত্রে এটা নিয়ে আমি আসলেই খুবই আনন্দিত এবং উৎসাহিত। একই সাথে দীর্ঘ 17 বছর পর একটা সুষ্ঠু ভোট হবে এই প্রত্যাশা নিয়েই আমরা ভোট দিতে যাব। কারণ আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি যে আমরা ঠিকমতো ভোট দিতে পারিনি। তো সেই দিক থেকে দেখা যায় আমাদের একটা ভোট দেয়া কি জিনিস, এই জিনিসের প্রতি অনাগ্রহটা চলে এসেছিল। মানে ভোটার হওয়াটা মেইনলি ছিল কাগজপত্র বা ডকুমেন্টের জন্য, কিন্তু এই প্রথম ভোটার হওয়ার পর মানে ভোট দেওয়ার প্রতি যে আমাদের আগ্রহ বা উৎসাহটা আছে সেটা অনেক বেশি। এবং গণভোট একজন তরুণ হিসেবে বা আমাদের এই জেনজি জেনারেশনের গণভোটটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা ম্যাটার। আমরা জানি যে গণভোটের মাধ্যমে আমাদের এই যে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর যে সরকার হবেন, তিনি কিন্তু পূর্বের সাবেক সরকার বা আমাদের যে এতগুলো বছর ধরে যিনি সরকারে ছিলেন তার সেই নিয়ম বা তিনি যা করে গেছেন সেই একই কাজ করতে পারবেন না। সেখানে একটা বাধা তৈরি হয়ে যাবে যদি গণভোটে হ্যাঁ হয়। আমরা জানি যে গণভোটের মধ্যে আমাদের সময়সীমা, সরকারের সময়সীমা এবং তাদের যে ক্ষমতা সেটারও একটা লিমিটেশন চলে আসবে। এরপর এই যে লেজর ভিত্তিক কিছু কাজকর্ম ছিল সেখানেও কিন্তু একটা বাধা বা লিমিটেশন চলে আসছে এই গণভোটের মাধ্যমে। তাই একজন তরুণ হিসেবে আমি এই গণভোট এবং জাতীয় নির্বাচনটাকে একটা পজিটিভ বা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা ভালো একটা পদক্ষেপ বা আমরা বলতে পারি যে একটা এক ধাপ এগিয়ে যাওয়া আর কি। আমরা যেই ধরনের বাংলাদেশটা চাই সেটা দিকে হুট করে তো আমরা যা চাই সেরকমটা হয়ে যাবে না, কিন্তু সেই দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার পদ্ধতিটা হচ্ছে এই সামনের জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের এই গণভোট। মিম দারুণ বলেছেন। এবারের এই নির্বাচনটা এবং গণভোটটা বলা যায় জেনজিদের অর্জন। তাদের রক্ত, তাদের আন্দোলনের বিনিময়ে, তাদের নেতৃত্বের বিনিময়ে এই সময়ে আমাদের একটা ভোটের জাতীয় নির্বাচনের মুখোমুখি হওয়ার কথা ছিল না। আমরা নতুন করে বাংলাদেশে একটা পরিস্থিতি গিয়েছে, 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল জেনজি, যার ফলে আজকে আমরা এই গণভোট এবং জাতীয় নির্বাচনের মুখোমুখি হয়ে। আমি আর একটু বলবো আপনার সাথে যে এটা শুধু জেনজিদের আত্মত্যাগ বা রক্তক্ষয়ী আন্দোলন ছিল না। আমরা জানি যে এখানে অনেক সাধারণ মানুষ কিন্তু নিজেদের প্রাণ দিয়েছে, অনেক শ্রমজীবী, অনেক একদম লেভেল থেকে মানুষজন যারা ছিলেন তাদের অনেকেরই প্রাণ গিয়েছে। তো একটা পুরো বাংলাদেশের একটা জাতির রক্তের বিনিময়ে আমরা আজকের এরকম একটা দিন বা এই ভোটটা পেয়েছি। একদম ঠিক বলেছেন। আমি একটু চলে যাচ্ছি শামীমা রিতার কাছে। এই নির্বাচন ও গণভোট থেকে আপনার ব্যক্তিগত এ প্রজন্মের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা থাকবে যে এই প্রথমবারের মতো যেই গণভোটের যে আয়োজনটা, সেখান থেকে যাতে সংবিধান সংস্কারের যেই এক ধাপ আগানোর যে জায়গাটা সেটা যাতে সোচ্চার থাকে। গণভোটটা যাতে নির্বাচন যেমন আমরা সুষ্ঠু প্রত্যাশা করছি, গণভোটটাকেও আমরা সুষ্ঠু প্রত্যাশা করছি। দারুণ বলেছেন। আমি চলে যাচ্ছি আবরিশাম রহমান তারুণ্যের কাছে। এবার তো একটা নির্বাচন আসছে এবং এই নির্বাচনে আপনি অবশ্যই ভোট দেবেন। তো ভোট দেওয়ার আগে আপনি একজন প্রার্থীর বা একটা দলের কোন বিষয়গুলোকে দেখে ভোট দিবেন? প্রথমত আমি দেখতে চাচ্ছি তাদের শিক্ষাগত যোগ্যতা। পরবর্তীতে আমার দেশের যে মানুষ কোনো একটা কথা বলতে গেলে ভয় পায় অথবা কোনো একটা জিনিস শেয়ার করতে ভয় পায়, তো তারা যাতে স্বাধীনভাবে ওই জিনিসটা বলতে পারে, সবার কাছে পৌঁছাতে পারে, আমাদের ভাই বোনেরা যাতে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে, এইসব বিষয় নিয়ে আমি গুরুত্ব দিতে চাচ্ছি। এবং তো আমরা চাই যে ওই জায়গায় বসার জন্য অথবা ওই জায়গাটার জন্য পারফেক্ট, তো আমরা তাদেরকেই ভোট দিব। এবং আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, এখানে আমাদের অনেক ছোট ভাই বড় ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই সুযোগটা এনেছি। এবং
আরেকটি যে বিষয় যে হানা ভোটের বিষয়ে কথা বলতে যদি আমি এখানে চাই, তো এটা হচ্ছে যে আমাদের জন্যই, আমরা যে জেনজি, যাদেরকে আমরা জেনজি বলছি, এই ভোটটার সুযোগটা আমাদের জন্যই। আমরা তারুণ্যের কথায় যেটা জানছিলাম, তারা আসলে বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা বা প্রতিশ্রুতি রক্ষা করার বিষয়গুলো যাদের ভেতরে দেখবেন, তাদের দিকেই তরুণদের ভোট এবার পড়বে বলে মনে হচ্ছে। আমি আবার যদি একটু যাই ফারহান আক্তার মিমের কাছে, মিম খুব চমৎকার করে বলছিল এর আগে, জানতে চাই যে তরুণদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ কতটা বেড়েছে বলে আপনার মনে হয়? তরুণদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে। কারণ হচ্ছে আমরা এর আগে কখনো তরুণদেরকে রাজনীতি নিয়ে মাথা ঘামাতে দেখিনি। আমরা তাদেরকে কখনো দেখিনি যে তাদের কি অধিকার বা কি অধিকার তার আইনে লেখা আছে সেই নিয়ে কথা বলতে। কিন্তু আমরা এখন যদি দেখি আমাদের এই বর্তমান তরুণরা স্কুল কলেজ, তারপর হচ্ছে ভার্সিটি, ক্যাফেটেরিয়া, এইসব জায়গায় বসে তাদের বন্ধুত্বের কথা বা ঘুরতে যাওয়ার কথার চাইতে বেশি আলাপ করছে রাজনীতিতে কে নেতৃত্ব পাবে, কে প্রতিনিধি হবে, কে কোন আসনে যাবে বা কাকে ভোট দিলে ভালো হয়, এইসব বিষয় নিয়ে কথা বলতে। আরও একটা বিষয় হচ্ছে যে নাগরিক অধিকার, সেটা হচ্ছে এই যে ভোট দেওয়ার অধিকার, এটা যে আমাদের অধিকার, এই সচেতনতাটা হচ্ছে আমাদের এই তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে। আমরা এখন জানি যে ভোট আমাদের দিতেই হবে এবং ভোট না দিলে আমাদেরই ক্ষতি হবে, তাই ভোট দেওয়া আমাদের জন্য আবশ্যক। এই যে চিন্তাধারা যে তরুণদের মাঝে এসেছে, সে কারণে ভোট দেওয়ার প্রতি তরুণদের আগ্রহ তুলনামূলকভাবে উল্লেখযোগ্যভাবে অনেকটাই বেড়েছে। এবং একই সাথে হচ্ছে যে রাজনৈতিক সচেতনতা, আগে এরকম ছিল যে তরুণ হিসেবে বা আমি যেরকম আগে চিন্তা করতাম যে কে ক্ষমতায় আছে না আছে সেটা আমার দেখার বিষয় না, আমি কিভাবে আছি, মানে আমি ভালো আছি, দ্যাটস এনাফ। কিন্তু এখন হচ্ছে জেনজিরা এরকম, তাদের কোনো লাভ হোক বা না হোক, তারা নেতৃত্বে এমন মানুষকেই দেখতে চাইবে বা রাজনীতিটা, বাংলাদেশের যে রাজনীতিটা, সেটা যেন ভবিষ্যতে একটা আলোচনামূলক জায়গায় পৌঁছাতে পারে, সারা বিশ্বের কাছে যেন বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে একটা উদাহরণ হিসেবে উঠে আসতে পারে। সেই জন্যই তারা কিন্তু হচ্ছে এই যে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মতো একটা কাজ করেছে। অবশ্যই আমি তরুণ হিসেবে আমার পার্সপেক্টিভ থেকে, আমার মতো যারা চিন্তা করে তাদের সবার হয়ে বলবো যে সবাই এটাই ভাবে যে আমরা ধাপে ধাপে আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব, এবং এই যে ভোট বা এই যে রাজনীতি, সেটার হাল যার তার হাতে ছেড়ে দিলে চলবে না, সেটার হাল মানে আমাদেরকেই ধরতে হবে। দারুণ বলেছে ফারহান আক্তার মিম। আসলে আই হেট পলিটিক্স থেকে উই মেড পলিটিক্সের যুগে আমরা এখন আছি। আমরা তরুণদেরকে একসময় ফেসবুক প্রোফাইলে বায়োতে দেওয়া থাকতো আই হেট পলিটিক্স, কিন্তু আমরা দেখলাম যে সেই তরুণরাই একটা পর্যায়ে এসে তরুণদের নিয়ে উই মেড পলিটিক্স ঘটিয়ে দিল। তো আমি একটু শাইমারিতার কাছে জানতে চাচ্ছি যে তরুণদের ভোট কি ভবিষ্যৎ নীতি নির্ধারণে বাস্তব কোনো প্রভাব ফেলবে? অবশ্যই তরুণদের ভোট শুধুমাত্র নির্বাচন বা পরবর্তী রাজনীতি নয়, সকল ক্ষেত্রেই প্রভাব ফেলে এবং ফেলছেও। 2024-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটার পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে, যে তরুণদের ভোট, তরুণদের আকাঙ্ক্ষা এবং তরুণদের জায়গা থেকে তরুণরা যা চায়, তরুণদের মধ্য থেকে যেই আশার স্ফুরণ, তারা চায় যে নতুন একটা বাংলাদেশ করার লক্ষ্যে যেই আন্দোলন করে গেছে, সেইটার যেই জায়গা, সেখান থেকে আমরা বুঝতে পারি যে তরুণদের যে ভোট প্লাস হচ্ছে তাদের যে মতামত, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। বর্তমান সময়ে আমরা অভ্যুত্থানের পর দেখছি যে অনেক অনেক তরুণ রাজনীতিবিদরা আমাদের রাজনৈতিক অঙ্গনে আসছে, এবং যেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের বন্ধু আড্ডায় কথা বলতাম, সেগুলো এখন সামনে চলে আসছে, সম্মুখ সারিতে সভা সমাবেশে কথা হচ্ছে। যেমন আমাদের তরুণদের সবচেয়ে পড়াশোনার পাশাপাশি একই সাথে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যথাযোগ্য কর্মস্থান এবং তার জন্য কর্মদক্ষতা তৈরি করার জায়গা। সেটা তরুণ যারা রাজনীতিবিদরা আসছে, তারা সেই জায়গাগুলোকে তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করছে, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে, এবং পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে যেই তরুণরা হচ্ছে ভোটে রাজনীতিতে আসছে, তারা আমাদের কাছে প্রত্যাশা, তারা হয়তো আমাদের জায়গাটা পূরণ করবে, এবং আমরা তরুণরা যারা আছি তারা হয়তো আমাদের ভোটের মাধ্যমে তাদের জয়ী করে চেষ্টা করব আমাদের প্রত্যাশাগুলো তাদের মধ্য দিয়ে পূরণ করার জন্য। তাই আমি মনে করি যে আমাদের তরুণদের ভোট খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে তরুণদের রাজনীতিতে আসাটাও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একদম, আসলে দেশের বড় একটা ভোটের বড় একটা সংখ্যা তরুণ। আমি একটু যুক্ত করতে চাচ্ছি যে সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে তরুণরা যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ আমাদের বাংলাদেশের যে তরুণদের যে অধিকাংশ তরুণ আছে তাদের পক্ষ থেকে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা যদি এক বাক্যে বলতে চাই যে এবারের নির্বাচনে শুধু তরুণ ভোটার না,
তরুণ নেতৃত্বের জন্য একটা অবারিত সুযোগ, তারা তাদের জায়গাটা পাবে। আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা একটু আবার যাই মিমের কাছে। আপনি যেটা বলছিলেন যে 17 বছর পর ভোট অবাধ এবং নিরপেক্ষ একটা ভোট চান, তো আপনার মতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বলতে কি বুঝেন আপনার জায়গা থেকে? আমি যদি সুষ্ঠু ও নিরপেক্ষ বা গ্রহণযোগ্য একটা নির্বাচন বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে আমি কারো প্রেসারে পড়ে ভোট দিব না, আমার যাকে ইচ্ছা আমি তাকে ভোট দিব। এরপর হচ্ছে সমান প্রতিযোগিতা, এরপর হচ্ছে নিরপেক্ষ প্রশাসন, এরপর হচ্ছে একটা স্বচ্ছ ভোট গণনা, এবং সর্বশেষ সেটা হচ্ছে ভোটের ফলাফলের প্রতি প্রত্যেকের আস্থা। এই প্রত্যেকটা পয়েন্ট যদি থাকে তাহলে মানুষ কিন্তু যেই প্রতিনিধি আসুক তার প্রতি একটা আস্থা রাখতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তিটা যোগ্য বলেই এই ব্যক্তিটা আসতে পেরেছে, এই ব্যক্তির প্রতি প্রত্যেকটা মানুষ আস্থা ভাজক বলেই তাকে মানুষ ভোটে জিতিয়েছে। ওকে, আমাকে জাস্ট এক বাক্যে একটু বলেন যে 2026 সালের এই নির্বাচন থেকে একজন তরুণ কি চায়? 2026 সালের এই নির্বাচন থেকে একজন তরুণ হিসেবে আমি বলবো যে তরুণরা চায় একটা নিরাপদ এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ। তো আমরা চাইবো যে এই ভোটের পর আমরা যারা তরুণরা আছি তাদের একটা সিকিউর ভবিষ্যৎ হবে, দেশে থেকেই যেন একটা ভবিষ্যৎ হ্যাঁ দেশের জন্য করতে পারি। ধন্যবাদ। আমি শামিমারিতার কাছে যাচ্ছি। আপনি তো একজন গণমাধ্যম কর্মী, সুতরাং তথ্য নিয়ে আপনার কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, এই ব্যাপারে তরুণদের কিভাবে সচেতন করা যায়? আমরা যারা তরুণরা আছি তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই বিষয়টা আমরা মাথায় রাখি, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই জায়গাগুলোতে আমাদের পদাচরণা অনেক বেশি। বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমরা ফেসবুক এই সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এর জায়গাগুলোতে আমরা ব্যবহার করে থাকি। ফলে যেই জায়গায় ব্যবহার বেশি সেই জায়গায় পজিটিভিটির সাথে সাথে নেগেটিভিটিটাও চলে আসে। সো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে কিছু না কিছু বিষয়ে আমরা মানে পজিটিভিটির জায়গা থেকেও যেমন আমরা ব্যবহার করতে পারছি, আবার কিছু জায়গা আছে যেটাকে বলে হচ্ছে এক কথায় প্রোপাগান্ডা। আমাদের সাংবাদিকতার ভাষায় আমরা চেষ্টা করি যে প্রোপাগান্ডা বিষয়টাকেই এস্টাবলিশ করার জন্য। তো সেই জায়গা থেকে বলবো যে প্রোপাগান্ডা ছড়ানো খুবই সহজ সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো জায়গায়। বিশেষ করে ফেসবুকটা এখন বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় হওয়াতে এই জায়গাটাতেই আমরা দেখতে পাই প্রোপাগান্ডা ছড়ানোর ফলে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জায়গাতে সমস্যার সৃষ্টি হয়, আমরা দ্বিধাদ্বন্দ্বতাতে পড়ে যাই। তো স্বাভাবিক অর্থেই আমরা তরুণদের উদ্দেশ্যে একটা মানে আমরা যারা তরুণরা আছি বা আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত পদাচরণায় থাকি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই যে কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো জিনিস আমরা পেয়ে যাচ্ছি আর শেয়ার করে দিচ্ছি, এটা যাতে না হয়। যদি আমরা সচেতন না হই সেক্ষেত্রে তো আমাদের যেই মানে বিগত সময়ের আন্দোলনগুলো তো অবশ্যই হচ্ছে ওগুলা হচ্ছে মানে নিমজ্জিত হয়ে যাবে। আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে যখন আমরা কিছু পাচ্ছি সেটাকে আগে ফ্যাক্ট চেক করতে হবে, ওটার উৎসটা কি, কোথা থেকে আসছে, কেন আসছে এবং কোথা থেকে আসছে। এবং এটা খুবই ইজি, বিভিন্ন জায়গাতে এই ব্যাপারে ট্রেনিংও করানো হচ্ছে, অনলাইনে আছে, অফলাইনে আছে। তো তরুণদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমরা যারা হচ্ছে ফেসবুক এই বিষয়গুলোকে বেশি বেশি ব্যবহার করি এবং সমাজকে সচেতনতার জন্য বিভিন্ন বিষয় শেয়ার করি, সেটা যাতে আমরা পরীক্ষিতভাবে এবং উৎসগুলোকে যাচাই বাছাই করে শেয়ার করি যাতে মানুষ কনফিউজ না হয়। আমাদের ফলো করে যেভাবে রাজনীতিতে নতুন ধারার সৃষ্টি হয়েছে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমও যাতে আরেকটা ধারার সৃষ্টি হয় বা আদার্স যারা আসছে, পুরনো যারা মানুষ আছে বা আমাদের থেকে বয়সে বড় যারা আছে এবং আমাদের ছোট যারা আছে তারা যাতে আমাদের অনুকরণ করতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্মে যেভাবে আমরা ছাপ রেখেছি। শামিমারিতা, আপনার কাছে শেষবারের মতো জানতে চাচ্ছি যে যারা ভোট দেবেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি? প্রার্থী বাছাইয়ের সচেতনতার পাশাপাশি আমরা ভোটটা যাতে দিতে পারি সেটা যাতে এনশিওর করতে পারি সেই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। এবং তরুণদের যেই রাজনীতি, একটু আগে আসাদ ভাই যেটা বললেন যে আমরা আই হেট পলিটিক্স থেকে আমরা উই লাভ পলিটিক্স বা উই আর ইন পলিটিক্স, এই বিষয়টা আসতে যেই সময়টা ব্যয় হয়েছে ভোটের কেন্দ্রে যাতে এই সময়টা ব্যয় না হয়, আমরা যাতে অংশগ্রহণের জায়গাটা বৃদ্ধি করি এবং আমাদের সচেতনতার বার্তা যাতে মানুষের কাছে পৌঁছে দিই। যেমন আমরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে দেখতে পারি যে এজেন্ট রাখা হয়, তারপর হচ্ছে বিভিন্ন অফিসারদের রাখা হয়, তাদের পাশাপাশি যাতে ভলেন্টিয়ার হিসেবেও তরুণরা কাজ করে যারা আসতেছে তাদের সচেতন করার জন্য, পরবর্তী প্রজন্মকে সচেতন করার জন্য। সেক্ষেত্রে আমি মনে করব শুধু ভোট দেয়া দায়িত্ব বা হচ্ছে প্রতিশ্রুতির প্রতীক না হয়ে সেটাকে পরবর্তী প্রজন্মের একটা অনুশাসনের জায়গা থেকে নেওয়া উচিত।
শেষবারের মতো যাচ্ছি ফারহান আক্তার মিমের কাছে। খুবই সংক্ষেপে যদি বলেন যে এই যারা প্রথম ভোট দিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি? তাদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দিবেন, কারণ এই ভোটটা আপনার অধিকার। আপনি খাচ্ছেন, পড়ছেন, শিক্ষা নিচ্ছেন, এই যে এগুলো যেমন আপনার অধিকার হিসেবে আপনি গ্রহণ করছেন, একইভাবে ভোট দেওয়াটাকেও আপনি গ্রহণ করুন। যার তার হাতে দেশটাকে ছেড়ে দিবেন না, দেশের হালটা আপনি ধরুন। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান নির্বাচন 2026 তরুণ ভোটারদের প্রত্যাশা। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ আসাদুল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আমাদের কথা শুনছিলেন।